সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফজলুল হক, সর্বদাই কৃষি এবং কৃষকের সাথে ওতপ্রোতভাবে জড়িত। দেশ বাঁচলে মাটি বাঁচবে, মাটি বাঁচলে দেশ বাঁচবে, এই প্রত্যয় বা এই আশা নিয়েই আমি মোহাম্মদ ফজলুল হক সর্বদাই কৃষিক্ষেত্রে নিজেকে নিয়োজিত রেখেছি এবং পাশাপাশি প্রত্যেকটা কৃষককে মোটামুটিভাবে কৃষিক্ষেত্রে যতটুক আমি জানি ততটুক জ্ঞান দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই মুহূর্তে আমি যে মাঠটা দাঁড়িয়ে আছি, কি বলবো আপনাকে, আপনি দেখতে পাচ্ছেন যে পুরো মাঠটাই পেঁয়াজে পরিপূর্ণ। অর্থাৎ বাংলার কৃষক পেঁয়াজের উপর যে ঝুঁকেছে বা পেঁয়াজের উপর যে তাদের একটা মন মানসিকতা চেঞ্জ হচ্ছে, তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি এই মাঠে এসে। তো এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি উচ্চ ফলনশীল পেঁয়াজ পাওয়ার ওয়ান প্লান্ট জেনেটিক কোম্পানির পেঁয়াজটা এই ক্ষেতে লাগানো হয়েছে। আপনি একটু কষ্ট হলেও মোবাইলটা একটু দেখান। হ্যাঁ, আসলে আমি আপনাদেরকে আরেকটা ভিডিওতে বলেছিলাম যে পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন। তাই সেই ক্ষেত্রে পরিকল্পনা বা প্রণয়ন বাস্তবায়নের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করতে হবে সর্বদাই, যে আমরা পরিকল্পনা কি করেছি। আমাদেরকে দীর্ঘ সময় আমাদের প্রোডাকশনের দরকার। সেই ক্ষেত্রে আমরা যদি প্রোডাকশনে যেতে চাই, তাহলে উচ্চ ফলনশীল বেছে নিতে হবে। অর্থাৎ বর্তমানে যে জাত আছে, আমাদের দেশাল যে জাতটা আছে, সেই জাতের উপর নির্ভরশীল না করে, এই যেমন প্লান্ট জেনেটিকের 3টি জাত ওনারা মাঠে ছেড়েছেন। একটি হলো পাওয়ার ওয়ান, আরেকটি হলো আপনার ডালিয়া, আরেকটা হলো রেড বল। আমরা 3টি জাতি করেছি। ইনশাল্লাহ আশা করি পেঁয়াজের যে গ্রোথ বা পেঁয়াজের যে ঊর্ধ্বগতি বা যেভাবে পেঁয়াজটা আগাচ্ছে, সেক্ষেত্রে এখান থেকে ভালো একটা ফলন আমরা পাবো আশা করি। আরেকটা জিনিস না বললেই নয়, দেখেন প্লান্ট জেনেটিক 2 বছর ধরে আপনার মাঠে তাদের বীজ সুনামের সাথে চালিয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে ওনাদের প্রায় 16টি পণ্য মাঠে এখন চলছে। তার ভিতরে ধান, পেঁয়াজ, ভুট্টা, বিভিন্ন সবজিরও বীজ ওনাদের আছে। তা সর্বোপরি কথা হলো 2 বছর ধরে আমাদের এই মাঠে এই প্লান্ট জেনেটিকের যে পাওয়ার ওয়ান যে জাতটা, এই জাতটা আমরা অবশ্য গতবার আমি লাগিয়েছিলাম, এবার আমি লাগিয়েছি এবং অনেকেই লাগিয়েছেন। একটি সমস্যা হয়েছিল, কিন্তু সেই সমস্যাটা আমরা কেটে উঠেছি ইনশাল্লাহ আশা করার। তবে একটা জিনিস না বলে নয়, আপনার জাতের ক্ষেত্রে যদি আপনি সঠিক জাতটা নির্ণয় না করতে পারেন, তাহলে আপনি প্রোডাকশনেও আসলে আগাতে পারবেন না, এটাই আমার ধারণা। তা আসুন আমরা উচ্চ ফলনশীল জাত নির্ণয় করি এবং ভালো মানের ফসল ঘরে তোলার চেষ্টা করি। সর্বদাই আমরা চেষ্টা করব যেন উন্নত একটা জাত হয় আমাদের, কারণ উন্নত জাত না হলে উন্নত ফসল আমরা পাবো না। চারিদিকের যে অবস্থা, অর্থাৎ আমি যে জিনিসটা আপনাদের সামনে তুলে ধরছি সেটা হলো, দেখেন সর্বদিক দিয়েই সর্বক্ষেত্রেই সব কিছুর দামের ঊর্ধ্বগতি। তা সেক্ষেত্রে আমরা যদি দেশাল জাত নিয়ে পড়ে থাকি, তাহলে আমার প্রোডাকশন খরচের সাথে তাল মিলিয়ে আমি চলতে পারছি না। তাই সেক্ষেত্রে আমি বলবো সকলের প্রতি অনুরোধ থাকবে, যারা পেঁয়াজ চাষ করেন, তাদের প্রতি একটা অনুরোধ থাকবে যে আপনারা সর্বদাই চেষ্টা করবেন উন্নত কোনো জাত দিয়ে আপনার ক্ষেতটাকে তৈরি করার জন্য। আমরা দেশাল জাতকে অবহেলা করছি না। অর্থাৎ দেশাল যে জাতটা আছে, জাতটার নাম কি? এই জাতটা হলো প্লান্ট জেনেটিক কোম্পানির পাওয়ার ওয়ান। পাওয়ার ওয়ানের প্রোডাকশন থাকে এবং সারা বছরই থাকে। এটা আমরা আরেকটা জিনিস কৃষকের কাছে না বললেই নয়, যে অনেকেরই একটা ধারণা যে আমরা এখন তুললাম, এটা 5 মাস সংগ্রহ করা যাবে কিনা, 6 মাস সংগ্রহ করা যাবে না। এটা একদমই 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 12 মাস সংগ্রহ করা যাবে, কারণ আমরা এখনও এই জাতের পেঁয়াজটা এখনও খাচ্ছি। তা ওই ক্ষেত্রে আমি বলবো কৃষকের কাছে, যেহেতু কৃষকরা অনেক কিছুই চিন্তাভাবনা করে থাকেন, সেটা হলো দেখেন লাগালাম, এখান থেকে পেঁয়াজ হলো, এটা সারা বছর থাকবে কিনা, এখান থেকে ভালো একটা বেনিফিট পাবো কিনা, প্রোডাকশন দিয়ে এবং মাচায় যেটা রাখি আমরা সংরক্ষণ করে, সেদিক দিয়ে মোটামুটি যে ভালো বলবো না, ভালো, অরিজিনালি ভালো। আসুন আমরা উন্নত জাত বেছে নেই এবং প্লান্ট জেনেটিকের যে জাত এনেছি, আমরা সেই জাতটাকে বারে বারে লাগানোর চেষ্টা করি। আশা করি আমাদের যে একটা পরিবর্তন আসবে পেঁয়াজের, সেই পরিবর্তনটা আমরা ধীরে ধীরে কেটে উঠবো ইনশাল্লাহ। আমাদের ল্যান্ড কম, পপুলেশন গ্রোথ বেশি, সেই ক্ষেত্রে আমাদের প্রচুর পরিমাণের পেঁয়াজ ফলনের দরকার। আমরা এখনও অনেক কৃষক ভেবেছেন যে এত পেঁয়াজ কোথায় যাবে, আসলে এত ঠিক না। কারণ হলো আমাদের যে
প্রোডাকশন, সেই প্রোডাকশন অনুযায়ী হয়তো আমাদের দেশে 5 থেকে 6 মাস পেঁয়াজ চলবে, বাদ বাকি বাইরে থেকে আনতে হবে। তাই সেক্ষেত্রে আসুন আমরা অরিজিনাল যে হাইব্রিড জাত বা অরিজিনাল যে প্রোডাকশন সম্পূর্ণ জাত বেছে নিই এবং নিত্য নতুন জাতের দিকে আমরা ঝুঁকি, সুন্দরভাবে ফসল তৈরি করার চেষ্টা করি এবং রোগমুক্ত একটা জাত আমরা যেন আমাদের হাতে আসে, বিভিন্ন কোম্পানি যেন আমাদেরকে দেয়। আর সর্বোপরি কথা হলো যে আজ এখানেই বিদায় নিচ্ছি, আগামীতে দেখা হবে নতুন কোনো কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হবে ইনশাল্লাহ। আজ এখানেই, আসসালামু আলাইকুম।